প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো পালং শাকের অসাধারণ একটি রেসিপি। আর এই শাক কিন্তু এভাবে রান্না করলে শীতের সিজনে খুব ভালো লাগে। শীত তো প্রায় চলেই গেল, আর এই ধরনের খাবার যদি না খেয়ে থাকেন কখনো, তো আজই রান্না করে খেয়ে দেখুন এটা কতটা টেস্টি। আর যারা পালং শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো এটা রান্না করার জন্য আমি প্রথমে দেখুন কড়াইতে এখানে ঝাল পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। তো শাকের পরিমাণটা, মাছের পরিমাণটা বুঝে কিন্তু আপনারা ঝাল পেঁয়াজ রসুনের পরিমাণটা অ্যাড করবেন। তো আমি এখানে বেশি বেশি করেই রান্না করব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লবণ আর হলুদ, আর একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বেশি বেশি করে রসুন দিয়েছি, আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা বুঝে শুনে আপনাদের পছন্দ মতো দিবেন। আর শাক জিনিসটায় রসুনটা একটু বেশি দিতে হয়, তাতে মানে শাকের টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন খুব ভালো করে কচলে কচলে পেঁয়াজটা মেখে নিতে থাকবো। যত সময় পেঁয়াজটা আমার হাতের ভিতরে একদম মোলায়েম না লাগবে, একদম নরম হয়ে যাবে মাখতে মাখতে, ঠিক সেই পর্যায়ে যখন মাখা হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি এখানে নদীর তেড়ে মাছ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তবে এই টাইপের মাছ দিয়ে রান্না যখন করবেন তখন মাছটাকে অবশ্যই এভাবে মেখে ঝুঁকে রান্না করবেন, তখন দেখবেন এটা খেতে ভালো লাগবে। নদীর মাছ কিন্তু সাধারণত একটু নরম টাইপের হয়, আর এই নরম মাছগুলো যদি এইভাবে মেখে রান্না করেন সেই রান্নাটা বেশি টেস্ট হয়। তো বন্ধুরা, শাকের মাছটা যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু ভালো লাগে না, এইভাবে মেখে ঝুঁকে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো জাল যখন উঠে গিয়েছে, মানে বলকটা উঠে গিয়েছে, আমাদের ভাষায় মানে আমরা বেশিরভাগ বলি জাল উঠে গিয়েছে। তো এটা কিছু মনে করবেন না, কারণ এটা বলে এক এক অঞ্চলের এক একটা ভাষা। জাল উঠে যাওয়া, দেখা যাচ্ছে তরকারিতে বলক এসে গেলে অনেকে বলে এটা জাল উঠে গিয়েছে, তো ঠিক আমিও সেরকম বলে ফেলেছি। তো যাই হোক, এটা বলক এসে গিয়েছে। বলক আসার পরে মাছগুলোকে আমি সম্পূর্ণ তুলে নিয়েছি। তুলে নিয়ে সেই একই পানিতে আমি শাকগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে পুনরায় কোনো পানি দিব না, কারণ পালং শাকে যথেষ্ট পানি বের হয়। আর এই পানিটা যখন বের হয়ে যাবে তখন কিন্তু অল্প পানি দিলে শাকটা রান্না করা হয়ে যাবে। তো আমি মাছটা কষিয়ে উঠিয়ে রাখার জন্য যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানিতেই কিন্তু আমি দেখুন রান্না করছি, তাতে কতটা পানি বের হয়েছে। পালং শাকে কিন্তু অনেক পানি বের হয়, এটা আপনারা যারা রান্না করেন তারা বুঝতে পারেন। তো দেখুন এখন খুব ভালো করে বলক এসে গিয়েছে, এবং শাকটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে, যাতে শাকটা ভালো করে ঝোলের শাকে মিশে যায়। আর শাকের ঝোলটা কমে আসা পর্যন্ত এভাবে কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তো শাকটা রান্না করা কিন্তু খুবই সহজ, আর আমি কিন্তু শাকে কোনো মশলা ব্যবহার করিনি। শাকে কিন্তু কোনো মশলা আসলে যায় না, কোনো মশলা দিলে শাকটা খেতেও ভালো লাগে না। এখন আমি দেখুন শাকটা কিছুটা মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই মাছগুলোকে শাকের উপরে দিয়ে এইভাবে একটু মেলে মেলে দিয়ে দেব। মেলে মেলে দেওয়ার পরে শাকটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মানে রান্নাটা করে নিতে হবে। শাকটা এখন রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন শুধু ঝোলটা কমে গেলেই কিন্তু শাকটা নামিয়ে নেব, এটাতেই রান্না হয়ে যাবে। শাক আর কিছুই করতে হবে না, জাস্ট একটু ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন দেখুন মানে নাড়াচাড়া করতে করতে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, আর পালং শাকগুলো কিন্তু একদম গলে গিয়েছে, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে। পালং শাকটা কিন্তু এরকমই গলে যায় খুব অল্প সময়তেই। আর এটাতে কিন্তু অনেক পানি মানে বের হয়, এই পানিটা বের হলে মানে এতটা ঝোল তো আসলে শাকে খেতে ভালো লাগে না, যার জন্য একটু কষ্ট করে মানে ঝোলটা এভাবে মানে শুকিয়ে ফেলতে হয়। তো এই সময়টায় কিন্তু একদম মানে চুলায় জালটা একদম আঁচটা কমিয়ে রাখতে হবে, চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লোতে করে রাখতে হবে, কারণ এই সময় কড়াইয়ের নিচে থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর যথেষ্ট চেষ্টা করবেন এইভাবে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে, তাহলে সেই ক্ষেত্রে ঘন ঘন এভাবে একটু ঝাঁকিয়ে দিলে তাহলে আর তলা থেকে লেগে যাবে না। আর বারবার এইভাবে নেড়ে চেড়ে দিতে গেলে কিন্তু অনেক সময় মাছগুলো ভেঙে যায়। তো এগুলো বুঝে শুনে করলে কিন্তু মাছটাও ভাঙবে না, শাকটাও অনেক সুন্দর করে রান্না হয়ে যাবে। সেটা দেখলেই তো বুঝতে পারছেন। আর শাকটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, দেখলে কিন্তু এটা বোঝা যাচ্ছে। এই শাকটা খেতে যে কতটা মজা, এভাবে রান্না করে না খেলে বুঝবেন না। তো দেখুন শাকটা ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, আর ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।